নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজ থেকে শুরু করলাম আরও একটি নতুন সিরিজ। WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকে কোয়েশ্চেনের মক টেস্ট ক্লাস। তোমরা প্রত্যেকেই জানো WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি যে এক্সামটি হবে তাতে মোট 15 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং 15 নম্বরের জিকে কোয়েশ্চেনের মধ্য থেকে কিন্তু প্রশ্ন আসছে। তো 30 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রতিদিন সন্ধ্যা 6টায় আমাদের ক্লাসটি শুরু হচ্ছে। তোমরা অবশ্যই ক্লাসটিকে রেগুলার দেখতে থাকো। প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসে যে সমস্ত প্রশ্ন তোমাদের সাথে আমরা আলোচনা করব সেই সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে কিন্তু এক্সামে। সেই কারণে অবশ্যই কিন্তু তোমরা ক্লাসগুলি প্রত্যেকটি ক্লাস কন্টিনিউ দেখতে থাকো। ক্লাস চলাকালীন তোমরা সঠিক উত্তর কি হবে আমাদের কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে দেখবে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশনও হয়ে যাবে এবং যে কোয়েশ্চেনগুলো তোমাদের ডাউট হচ্ছে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। 1 নম্বর প্রশ্ন দেখে নিই। হরিকৃষ্ণন ভারতের কততম গ্র্যান্ড মাস্টার হলেন? হরিকৃষ্ণন ভারতের 87তম গ্র্যান্ড মাস্টার হলেন। নেক্সট দেখি, ভারত ও কোন দেশের নৌবাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া স্পেসএক্স পাসিং এক্সারসাইজ 2025 অনুষ্ঠিত হলো? সঠিক উত্তর হবে ভারত ও গ্রিস দেশের মধ্যে নৌবাহিনীর মধ্যে সামরিক মহড়া প্যাসেক্সটি 2025 অনুষ্ঠিত হলো। অপশন ডি গ্রিস হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, মহিলাদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণের জন্য দিল্লিতে কোন কার্ড চালু করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি সহেলি কার্ড। নেক্সট, কে স্বতন্ত্র বিভাগে 2025 সালের ইউনাইটেড নেশনস পপুলেশন অ্যাওয়ার্ড জিতেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বর্ষা দেশপান্ডে। নেক্সট প্রশ্ন, জনিক সিনার ফাইনালে কাকে পরাজিত করে 2025 সালে উইম্বলডন পুরুষদের একক শিরোপা জিতেছেন? সঠিক উত্তর হবে অপশন ডি কার্লোস আলকারাজকে পরাজিত করে জনিক সিনার 2025 সালে উইম্বলডন পুরুষদের একক শিরোপাটি জিতেছেন। নেক্সট প্রশ্ন, কোন দেশের পুরুষ ক্রিকেট দল প্রথমবারের মতো টি20 বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে? সঠিক উত্তর হবে অপশন বি ইতালি দেশের পুরুষ ক্রিকেট দল প্রথমবারের মতন টি20 বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে। নেক্সট প্রশ্ন দেখি, 2025 উইম্বলডন ওপেনে মহিলা একক বিভাগে কে জয়লাভ করল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইগা স্ওয়াটিক। নেক্সট দেখি, লাদাখের নতুন লেফটেন্যান্ট গভর্নরকে? লাদাখের নতুন লেফটেন্যান্ট গভর্নর হলেন কবিন্দের গুপ্তা। নেক্সট দেখি, মেঘনাদ বধ কাব্যের রচয়িতা কে? মেঘনাদ বধ কাব্যের রচয়িতা হলেন মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট প্রশ্ন, সিঙ্গালীলা পর্বতশ্রেণী কোথায় অবস্থিত? সিঙ্গালীলা পর্বতশ্রেণীটি ভারত, এটি নেপাল সীমান্তে অবস্থিত। ভারত ও নেপালের সীমান্তে সিঙ্গালীলা পর্বতশ্রেণীটি অবস্থিত। অপশন ই হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কুর্দিরা নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটির জাতিগত সম্প্রদায়? সঠিক উত্তর হবে অপশন বি ইরাকের জাতিগত সম্প্রদায়ের নাম হলো কুর্দিরা। নেক্সট প্রশ্ন, লোকসভার সদস্যরা তাদের ইস্তফাপত্র কাকে জমা দেন? সঠিক উত্তর হবে অপশন এ স্পিকারকে। নেক্সট প্রশ্ন, IDBI প্রতিষ্ঠানটির সাথে জড়িত কিসের সাথে জড়িত? IDBI অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1964 সালে। এটি শিল্পের উন্নয়নের সাথে জড়িত। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, SEBI এর চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করেছেন সম্প্রতি? SEBI এর চেয়ারম্যান হিসেবে নিম্নের মধ্যে সম্প্রতি নিযুক্ত হয়েছেন তুহিনকান্ত পান্ডে। অপশন ই হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভিভিপ্যাট কিসের সাথে সম্পর্কিত? ভোটার ভেরিফাই পেপার অডিট ট্রেল, এটি নির্বাচনের সাথে সম্পর্কিত। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখি, কে কনিক উপাধি গ্রহণ করেন? কনিক উপাধি গ্রহণ করেন অজাত শত্রু। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট, মানব উন্নয়ন সূচক HDI প্রকাশ করে কোন সংস্থা?
HDI এটি প্রকাশ করে UNDP সংস্থা। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখি, 3টি রাজ্যের একটি গ্রুপ যাদের একপাশে আরব সাগর, তো এটি সঠিক উত্তর কি হবে? কার একপাশে আরব সাগর রয়েছে? 3টির গ্রুপের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কেরালা, কর্ণাটক ও মহারাষ্ট্র। এদের পশ্চিম উপকূলে রয়েছে আরব সাগর। নেক্সট দেখি, মাধবপুর মেলা হয় নিম্নের কোন রাজ্যে? মাধবপুর মেলাটি হয় নিম্নের মধ্যে গুজরাট রাজ্যে। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট, ভারতের অর্থ কমিশন মোট কতজন সদস্য নিয়ে গঠিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 5 জন সদস্য নিয়ে ভারতের অর্থ কমিশন গঠিত। নেক্সট প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের রাজধানীর নাম কি ছিল? গুপ্ত সাম্রাজ্যের রাজধানীর নাম ছিল পাটলিপুত্র। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, দাক্ষিণাত্য মালভূমি কোন দুটি নদীর মাঝে অবস্থিত? দাক্ষিণাত্য মালভূমিটি নর্মদা ও কাবেরী দুটি নদীর মাঝখানে অবস্থিত। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 2025 সালে আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 2 এ ভারত কতটি সোনার পদক জিতেছে? সঠিক উত্তর হবে অপশন বি, 7টি সোনার পদক জিতেছে ভারত। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয় কোথায়? সঠিক উত্তর হবে অপশন ডি, শ্রীরামপুরে। নেক্সট দেখি, চোখ থেকে দৃশ্যমান সূর্যকে কি বলা হয়? চোখ থেকে দৃশ্যমান সূর্যকে বলা হয় প্রকাশমণ্ডল। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে কোয়েশ্চেন আনসারের মক টেস্ট ক্লাস নিয়ে। যাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে প্রত্যেকে ক্লাসটিকে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটা অবশ্যই শেয়ার করে দাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টায় আমাদের ক্লাস চালু হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই প্রত্যেক দিন আমাদের ক্লাসগুলিকে অবশ্যই ফলো করতে থাকো। প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই কারণে অবশ্যই শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাস তোমাদের দেখতে হবে। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।